আজকে দেখব কিভাবে আমরা ম্যাক ফিল্টারিং করতে পারি, অর্থাৎ আমাদের আশপাশে কিছু কিছু ছাগল মার্কা চোর আছে, যে সমস্ত চোরদেরকে ঠেকাতে আমরা ম্যাক ফিল্টারিং করব। অর্থাৎ আমরা কাউকে পাসওয়ার্ড দেইনি, অথচ কিছু কিছু লোক তারা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে তারা কিন্তু এই পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এর ফলে আমার দেখা যাচ্ছে যে ইন্টারনেট কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আমরা বাসায় দেখা যাচ্ছে ২ জন বা ৩ জন ইউজার, কিন্তু আপনি দেখেন যে আসলে স্লো হয়ে যাচ্ছে, বা রাউটারের ভিতরে ঢুকে দেখেন যে আসলে ৫-৬ জন চালাচ্ছে। তো এটিকে প্রোটেক্ট করার জন্য আজকের এই টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল শুরু করার জন্য প্রথমে আমরা যাব ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পরে আপনার রাউটারের পিছনে দেখবেন যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এই সেম প্রসেস, লগ ইন প্রসেস কিন্তু আমরা এর আগের অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি। তো রাউটারের পিছনে এই আইপি অ্যাড্রেসটা আপনি টাইপ করুন। টিপি লিঙ্ক যদি ব্যবহার করে থাকেন তাহলে 192.168.0.1, এবং ডি লিঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই সেম আইপি অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো এই আইপি অ্যাড্রেস প্রেস করার পরে আমরা এন্টার প্রেস করলাম। টিউটোরিয়ালটা কিন্তু আমি ডেস্কটপ থেকে করছি। তো এখানে আমাদের যে রাউটারের ইউজার নেম দেওয়া আছে, অর্থাৎ যদি ডিফল্ট হয়ে থাকে, আপনি যদি ইউজার নেম পরিবর্তন না করে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডও কিন্তু অ্যাডমিন। তো আমি পরিবর্তন করেছি আমার রাউটারেরটা। তো কিভাবে পরিবর্তন করতে হয় এটি দেখতে হলে আপনি এখানে আই বাটনে ক্লিক করুন। তো এখন আমরা লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম টাইপ করছি MHIT, এবং এটি আমরা কপি করে পাসওয়ার্ডে প্রেস করলাম। তো এখানে আমরা এখন লগ ইনে ক্লিক করছি। আচ্ছা, তো আমরা রাউটারে প্রবেশ করলাম। আচ্ছা, এখান থেকে আমরা এই যে লেফট সাইডে যে মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুর ভিতরেই কিন্তু আমরা এই ফাংশনটি খুঁজে পাবো। সেটি হচ্ছে যে সেই ওয়্যারলেসের ভিতরেই। তো এখান থেকে আপনি ২ জায়গা থেকে করতে পারেন, এই যে ওয়্যারলেসের ভিতরে, এবং এখানে ডাইরেক্ট দেয়া আছে আইপি অ্যান্ড ম্যাক বাইন্ডিং। তো দরকার নেই, আমরা এখানে এই ওয়্যারলেস থেকেই করব। তো এখানে ওয়্যারলেসে ক্লিক করলাম। ওয়্যারলেসে ক্লিক করার পরে প্রথমে আপনি দেখবেন যে আসলে কয়জন চালাচ্ছে। এই যে কয়জন চালাচ্ছে সেটা দেখার জন্য আপনাকে ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্স যে মেনুটা, এখানে ক্লিক করতে হবে। তো ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে দেখুন, এই যে পুরো আমি যে মার্কিং করে দিলাম, এখানে দেখুন ১ থেকে ৫ নম্বর পর্যন্ত আইডি নাম্বার দেওয়া আছে, অর্থাৎ ৫ জন এখানে এখন ইন্টারনেট ব্যবহার করছে। এবং দেখুন এই যে এখানে প্রত্যেকেরই কিন্তু এই যে ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের একটা মেশিনের একটা ম্যাক অ্যাড্রেস থাকে বা মেশিন আইডি থাকে। অর্থাৎ স্মার্টফোন হোক আর ল্যাপটপ হোক আর কম্পিউটার হোক, তার কিন্তু একটা মেশিন অ্যাড্রেস থাকে, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ ওইটাকে আইডেন্টিফাই করার জন্য বা ট্র্যাক করার জন্য এইটা দিয়েই কিন্তু ধরে ফেলা যায়। আচ্ছা, যাই হোক, এখান থেকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আসলে আমি আমার ডিভাইসটা দিয়েই এখানে চিনে নিই যে আসলে আমার ডিভাইস কোনটা, তা ব্যতীত অন্যগুলো আমার চেনার দরকার নেই। বা আপনি যদি মনে করেন আপনার বাসায় ৩টা বা 2টা বা 5টা ফোন আছে, সেই 5টা ফোন ব্যতীত অন্যগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন। তো আপনি প্রথমে আপনার ফোনে যান, আমি এখন আমার ফোনে যাচ্ছি। আমি ফোনে যাওয়ার পর কয়েকবার অন অফ করলে আমি কিন্তু টের পেয়ে যাব। আচ্ছা, তো আমি এখানে খেয়াল করে রেখে, আমি যতদূর জানি আমার স্মার্টফোনের ম্যাক অ্যাড্রেসটা এইটা D0। তো যাই হোক, আমি একবার অফ করছি, হ্যাঁ। আমি এখানে অফ করলাম আমার এটা, দেখবেন এখান থেকে রিফ্রেশ হয়ে যাবে। এই দেখুন চলে গিয়েছে ওইটি, ওইটা কিন্তু D0টা কিন্তু হারিয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি আবার অন করছি আমার মোবাইলে। এভাবে আমরা করে নিতে পারি যে আসলে আইডেন্টিফাই করে নিতে। এই যে D0টা কিন্তু আবার চলে এসছে, এই যে D0 লাস্টে D1, D0 দিয়ে শুরু, লাস্টে D1। তো আমি আরেকবার অফ করে আপনাকে দেখাচ্ছি। ওখানে খেয়াল করুন, এখানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এই বক্সের ভিতরে খেয়াল করুন যে D0 এবং লাস্টে D1টা যদি হারিয়ে যায় তাহলে বুঝবেন এটি আমারই। আবার আমি অফ করলাম। হ্যাঁ, লাস্টের D1 কিন্তু এখানে খেয়াল করে দেখুন একটাতেও নেই, তার মানে ওইটাই হচ্ছে যে আমারটা। তো আসুন, এবার আমি আবার অন করছি। আমার ওইটা অন করলাম, করার পরে আমরা এবার ওইটা দিয়েই কাজ করব। আচ্ছা, তো আমরা এখন বুঝতে পেরেছি এইটি হচ্ছে যে আমার ম্যাক অ্যাড্রেস। তো আমি এখন এটি কপি করব। এটি হচ্ছে কাজ। এখান থেকে আমরা কন্ট্রোল C দিয়ে কপি করলাম। আপনার ফোনে হলে আপনি লিখে বা টাইপ করে যেভাবে ইচ্ছা আপনি সেটা কপি করে নিতে পারেন। তো আমি এখানে এই যে অলরেডি পেস্ট করে রেখেছি, তো আবার আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে রাখলাম। আচ্ছা, এখন আমরা আবার রাউটারে ফিরে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এই মেনুতে ক্লিক করবেন। তো আমরা ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করলাম। তো এখানে একটা জিনিস শুধু বুঝিয়ে দিই, এই যে 2টা মেনু আছে এখানে, হ্যাঁ। ডিনাই, অর্থাৎ যে আইপি অ্যাড্রেস এখানে দিবেন তারা কি চালাইতে পারবে কি পারবে না, এটি হচ্ছে বিষয়। যদি তাদেরকে চালাইতে দিতে চান তাহলে তাদেরকে এখানে তখন অ্যালাউ বাটনে ক্লিক করবেন। আর যদি মনে করেন না এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো দিলাম তাদেরকে আমি চালাইতে দেব না, অর্থাৎ এখানে আরেকটা জিনিস বোঝার আছে যে আপনি কয়জনের আইপি যদি এখানে দেন যে এরাই এরাই চালাইতে পারবে, হ্যাঁ, তা ব্যতীত আর কেউই চালাইতে পারবেন, এইটুকু কিন্তু একটা ব্যাপার। অর্থাৎ আপনার বাসায়
ধরে নিচ্ছি যে 3টা ফোন আছে, তো সেই 3টাকে এখানে শুধু অ্যালাউ করে দিলে এনাফ। আর বাদ বাকি যেই হোক সে চালাইতে পারবে না। নাইলে আপনার বাসার আশপাশে যদি 10টা হয়, 10টা ম্যাক অ্যাড্রেস আপনি এখানে করতে করতে কিন্তু আপনার একটা কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন আমাদের ওই যে কপি করা ম্যাক অ্যাড্রেসটা আছে এইটি কপি করে নিয়ে আসছি, এটি হচ্ছে আমার নিজের ফোন। তো আমরা এখন রাউটারে ফিরে আসলাম। এখানে শুধু, আচ্ছা আমি এখানে কিন্তু অ্যালাউ করে দেব, এবং এখানে খেয়াল করুন এখন স্ট্যাটিস্টিক্সে 5জন চালাচ্ছে, এবং আমি ওটি করার পরে আসলে তখন কয়জন চালায় বা এরা অটোমেটিক্যালি গায়েব হয়ে যায় কিনা। হ্যাঁ, আমি কিন্তু অন্য কিছুই করবো না। এখানে দেখুন, খেয়াল করে দেখুন, ম্যাক ফিল্টারিংয়ে আবার চলে যাচ্ছি। এখানে আমি শুধু অ্যালাউ করে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে যেটি দিব আমাকে শুধু অ্যালাউ রাখবো, আর প্রত্যেককে কিন্তু আমি সরিয়ে দেবো। তো অ্যালাউ বাটনে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ভালো করে এখানে একটু খেয়াল করবেন, আমাকে আমি চালাইতে দিব, অর্থাৎ আমার ফোনটা আমি অ্যাক্টিভ রাখবো, তা ব্যতীত অন্য কেউ থাকবে না। অর্থাৎ এখানে আমি এখন অ্যাড নিউতে ক্লিক করলাম। এই যে অ্যাড নিউতে শুধু ক্লিক করবেন, অন্য কোথাও আপনার ক্লিক করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে অ্যালাউ ক্লিক করে রাখবেন যদি তাকে চালাইতে দিতে চান, ভালো করে বোঝেন। আচ্ছা, অ্যাড নিউ, এখানে আমার ম্যাক অ্যাড্রেসটা আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর এখানে আমি ডেসক্রিপশন বলে বোঝার জন্য যে একে কি চালাইতে দিব কি দিব না, ডেসক্রিপশনে আপনি কিছু দিলেও পারেন, না দিলেও পারেন। হ্যাঁ, এখানে আপনি ইনাবেলে রাখবেন স্টেবল স্ট্যাটাসে। তো আমরা এখানে এখন শুধু, আচ্ছা ধরে নিলাম এখানে ইয়েস, আমরা ডেসক্রিপশনে দিয়ে নিলাম যে চালাইতে পারবে ইয়েস, অর্থাৎ আমার নিজের পরিচিত ডিভাইস বা আমার নিজের ডিভাইস। তো এখানে এতটুকুই কাজ, আর আমরা এখানে শুধু এই সেভে ক্লিক করলে এনাফ। তো আমরা সেভে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে ফিরে যাব। আচ্ছা, ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে আসার পরে দেখুন, এখানে আপনি 5জনকে চালাইতে দেখছিলেন। হ্যাঁ, এখন এই অপশনটা দেখুন, এখানে কিন্তু টোটালি এমটি, অর্থাৎ তারা কই, আমি তাদেরকে কিচ্ছু করি না, আমি কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করে নাই, জাস্ট ম্যাক ফিল্টারিং করেছে। এটি হচ্ছে যে মজার বিষয়। এই যে দেখুন, শুধু D1 অর্থাৎ আমার স্মার্টফোনটাই কিন্তু এখন চলতেছে। এই যে দেখুন, এখন এইখান থেকে একটা যে জিনিসটা আমি বারবার বলছিলাম, এটি করতে যে আবার দেখুন যে নিজেকে আবার দেখা যাচ্ছে আপনাকে রাউটার থেকে বের করে দিতে পারে। এই জন্য এটি খেয়াল রাখবেন, এখানে যেটা দিবেন আপনি যদি এর ভিতরে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যালাউ করবেন, নাহলে কিন্তু রাউটারটা আবার রিসেট দিয়ে কনফিগার করে ঢুকতে হবে। অর্থাৎ আপনাকে তো ঢুকতেই দিবেন আর রাউটারের সাথে কানেক্ট করতেই পারবেন না, সো তখন আপনি এই অপশন আপনি পরিবর্তন করবেন কিভাবে। অর্থাৎ প্রথমে এটা খেয়াল রাখবেন কিন্তু, যে এখানে যে ম্যাক অ্যাড্রেসটা দিচ্ছি একে, যদি নিজে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যালাউ করে রাখবেন, তারপরে যে আপনি অন্য কিছু করবেন জিনিসটাকে বুঝবেন। তো যাই হোক, এখানে আপনাকে বোঝার জন্য আমি দেখেন এখন ডিনাইতে ক্লিক করছি, তার আগে আরেকবার আমরা ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে যেয়ে দেখি। দেখুন এখানে কিন্তু টোটালি এমটি। আচ্ছা, এখন আমরা আবার ম্যাক ফিল্টারিংয়ে যাচ্ছি, এখানে ডিনাইতে ক্লিক করলাম, অর্থাৎ ইনি চালাইতে পারবে না, অর্থাৎ আমার এইটা এখন চলবে না, তা ব্যতীত অন্য সবাই চলবে, বা ইনি হচ্ছে ধরে নিলাম পর, এটি আপনি না, অন্য লোক যাকে আপনি চালাইতে দিতে চাচ্ছেন না, একেই আপনি ডিনাইতে ক্লিক করলেন যে একে বাদে অন্য সবাইকে আমি চালাইতে দেবো। তো একে ডিনাই করে দিলেও হাজার চেষ্টা করলে ওর মোবাইল যদি সে ভেঙেও ফেলে কষ্ট করতে করতে, তো তবুও সম্ভব না। তো আমরা এখন ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্স আবার ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলে এখন দেখুন অলরেডি একজন কানেক্ট হয়ে গিয়েছে। এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে দেখুন একজন কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে, ডিসি, তাই না, 00 দিয়ে শুরু, 0A, অর্থাৎ ইনি হচ্ছে যে বাইরের ম্যান। তো এখানে আবার আমরা ম্যাক ফিল্টারিংয়ে যেয়ে দেখি, এই যে আমি কিন্তু D1। এখন আমি যদি মনে করি যে না, আমি এখান থেকে আমাকে ডিলিট করে দেবো বা একে ডিলিট করে দেবো যাকে দিয়েছি, এখানে ডিনাই করেছি বিধায় ইনি চালাইতে পারবে না, অর্থাৎ আমি নিজেই এখন চালাইতে পারবো না। এখানে যাকেই দেন, এখন আমি অ্যালাউ করে দিলে এখানে যাকে যাকে দিবেন, তো এখানে কিন্তু এই শুধু একজনই না, আপনি অ্যাড নিউ আবার আরেকজনকে দিতে পারেন, আপনি যত খুশি তত দিতে পারেন। তো আমাকে এখন ডিনাই করে দিয়েছি, আবার ম্যাক স্ট্যাটিক্সে যাচ্ছি, একজন কানেক্টেড আছে অন্য কেউ হয়নি, এই যে রিফ্রেশ, একজনই, অন্য কেউ এখনো কানেক্ট হয়নি। তো আমি এখন আমাকেই ছেড়ে দিচ্ছি, 2জন হবে, বা আমরা এখানে একটু খেয়াল করলে তাতে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখন আমার নিজেকে ছেড়ে দিচ্ছি। তো এভাবে আপনি আপনার ম্যাক ফিল্টারিং করতে পারেন। এবার এটিকে কিভাবে ডিলিট করতে হয়, এই জাস্ট এখানে এই যে রেডিও বাটন দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করলে এনাফ, মার্ক করে নিতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করেছি, এই একটা, যদি এখানে সব করে থাকে তো আমরা একবার এখানে ক্লিক করলে সব যদি আরও থাকতো আর কি। তো যাই হোক, আমি এখানে ক্লিক করলাম এই ম্যাক অ্যাড্রেসটাকে সিলেক্ট করার জন্য, এই প্রোফাইলটাকে আমি ডিলিট করব, তাই যদিও এটি আমার নিজের প্রোফাইল, পরের মতো করে কথা বলছি। তো যাই হোক, এটি আমি এখন সরিয়ে ফেলবো। জাস্ট এখানে এই চেক বাটনে ক্লিক করার পরে আমরা এই যে ডিলেট সিলেক্টেড, এখানে ক্লিক করলাম, বাস উনি কিন্তু এখান থেকে উড়ে গেছে। তো আমরা এখন ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখন খেয়াল করলে দেখতে পাবো আমার ওটি কিন্তু কানেক্ট হয়ে যাবে।
আচ্ছা, খেয়াল করে দেখুন, এখনই কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন D0 এবং লাস্টে D1, এটি কিন্তু আমি এখানে কপি করে রাখছিলাম। এই যে দেখুন D0 D1। আচ্ছা, তো জাস্ট এভাবে আপনি ম্যাক ফিল্টারিং করে আপনার পাসওয়ার্ডকে আপনি বা আপনার রাউটারকে আপনি সুরক্ষিত রাখতে পারেন, যে অন্যকে চালাইতে দিবেন না বা অন্য আপনাকে ডিস্টার্ব করছে। এভাবেই কিন্তু আপনার রাউটারকে আপনি সুরক্ষিত করতে পারেন। তাকে আপনি পাসওয়ার্ড বাসায় যে দিয়ে আসবেন, তাও কিন্তু সে আপনার রাউটারে প্রবেশ করতে পারে না। অর্থাৎ এই রাউটার যে ডিভাইসটা, এই মেশিনটা তার ওই ডিভাইসটাকে চিনবেই না। সো কিভাবে সে চালাবে? তো এভাবে আমরা আমাদের রাউটারের পাসওয়ার্ড বা আমাদের রাউটারকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ম্যাক ফিল্টারিং বিষয়ে যদি আপনার বুঝতে সমস্যা হয়, তো অবশ্যই আপনি কমেন্টস করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো থ্যাংকস এগেন।